الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وعن النبي صلى الله عليه وسلم أنه قال يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইজাম আমি আপনাদের খিদমতে সূরাতুন নূরের একটি আয়াত এবং প্রসিদ্ধ একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটি মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের শুরুতেই সাহেবে মিশকাত আলোচনা করেছেন। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হল শরীয়তের দৃষ্টিতে বিবাহের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী ছাড়াও এর বাহিরে আরও যত গ্রহ নক্ষত্র আছে, গ্রহ নক্ষত্রের বাহিরে এবং ভিতরে আল্লাহর যত দৃশ্যমান জানা অজানা সৃষ্টি এবং মাখলুক আছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করছেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্ধারিত একটা নিজাম বা সিস্টেমে পরিচালিত করতেছেন। দুনিয়ার মধ্যে শৃঙ্খলা এবং স্বস্তি এবং মানুষ সুন্দর জীবন যাপন করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্যে যে নিজাম পছন্দ করেছেন, এই পছন্দকৃত নিজামের মধ্যে অন্যতম একটি হলো
শরীয়তের দৃষ্টিতে সংসারী হওয়ার বিধান। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, 18,000 মখলুকাত বা 40,000 মখলুকাত বা 80,000 মখলুকাতও আল্লাহর সৃষ্টি, কিন্তু এই সব সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা মানুষরে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। সমস্ত সৃষ্টির সেরা জীব, সমস্ত সৃষ্টির মনিব বা বস বানাইছেন। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাখদুম বানিয়েছেন। মানুষ ছাড়া সমস্ত সৃষ্টিকুলকে মানুষের বিনা পয়সার খাদেম বানিয়েছেন। অন্য সব সৃষ্টিকুল তো মানুষের সমকক্ষ হবে তো দূরের কথা, মানুষের খেদমত করার জন্যে বিনা পয়সায় কামলা দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছেন। এই চাঁদ আমার আপনার খেদমত করতেছে, সূর্য আমার আপনার খেদমত করতেছে, বাতাস আমার আপনার খেদমত করতেছে, এই আলু আমার আপনার খেদমত করতেছে। সূর্যের আলো না পড়লে ফল ফসল কোনোটাই বাড়তি হইতো না, পরিপক্ক হতো না। সূর্যের আলো পড়লে এগুলি পরিপক্ক হয়। আর যখন রাতের বেলা চন্দ্রের আলো পড়ে তখন তার মধ্যে কালার হয়। সূর্যের রশ্মি চাঁদের কিরণ, চাঁদের কিরণ, এই চাঁদের কিরণে ফলের মধ্যে রং ধারণ করে। দুইটাই কিন্তু আলো, একটা খুব তেজস্ক্রিয় আর একটা খুব স্নিগ্ধ। এই যে আপনার গাছের মধ্যে একটা ফুল লাল হইতেছে, একটা হলুদ হইতেছে, আবার একই গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল হইতেছে। একই এলাকার গাছের মধ্যে মিষ্টিও আম হইতেছে, আবার ওই বাগানেরই আরেক গাছের মধ্যে খুব কষ্টি হইতেছে, টক হইতেছে। এমনিভাবে একটার আলু, এই একটা আলু দিয়েই আল্লাহ তাআলা একটাকে সবুজ করতেছেন, একটাকে হলুদ করতেছেন, একটাকে লাল করতেছেন, বিভিন্ন কালার দিতেছে, বিভিন্ন স্বাদ। আল্লাহ তাআলা এই যে অবস্থা সৃষ্টি করছেন, এরা যে আমার আপনার খেদমত করতেছে। এক চাঁদের আলো দিয়েই যেটা যেই কালারের হওয়ার সে কালার হইতেছে। আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছেন। এই বৃষ্টি বর্ষণ করার পরে এক পানি দিয়েই এক বাগানে কত স্বাদ বিস্বাদের ফল হইতেছে। একটা পানি, এই পানি দিয়েই একটা মিষ্টি হইতেছে, মুখে দিলে নয়ন জুড়াইতেছে, হৃদয় প্রশান্ত হচ্ছে। আবার আরেকটা মুখে দেওয়ার পরে মুখ বিতৃষ্ণ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কথা বলছেন, ইউসকা বিমাইন ওয়াহিদ, ইউসকা বিমাইন ওয়াহিদ। আসমান থেকে বর্ষিত বৃষ্টির এক পানি দিয়েই আল্লাহ তাআলা তার কুদরতে রকমারি স্বাদের ফল, বিভিন্ন কালারের ফুল আল্লাহ তাআলা তৈরি করতেছেন। এরা যে এই কাজ করতেছে, আমার আপনার খেদমত করতেছে, আমার আপনার জীবনকে অর্থবহ করতেছে, সাজিয়ে তুলতেছে। এই জন্যে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো তাদেরকে পয়সা দিতে হইতেছে না। আপনার বাগানটা যে সাজায় দিছে, ফুলটার মধ্যে যে কালার দিয়া দিছে, ফলের মধ্যে যে মিষ্টতা তিক্ততা আসতেছে, এই জন্যে আল্লাহর এই সৃষ্টিগুলিকে আমরা কোনো মূল্য পরিশোধ করতেছি না। তাহলে এই সব সৃষ্টি আমার খেদমত করতেছে, আপনার খেদমত করতেছে, এবং কিভাবে? বিনা পয়সায়। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন
আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আলম তারাউ, তুমি কি একটু লক্ষ্য করে দেখো না, একটু চিন্তা হয় না তোমার যে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ভূমণ্ডল নভূমণ্ডলের সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তোমার অধীনস্থ বশীভূত করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাদের খাদেম বানিয়েছেন। এটা চাকর না, যে চাকরের অন্তত বেতন দিতে হয়, খুরপুশ দিতে হয়। এটা এমন গোলাম না যে বাজার থেকে কিনে আনতে হয়। চাকরিজীবীও না, সব আমার আপনার খেদমত করতেছে। কিভাবে খেদমত করতেছে দেখেন, আমাদের দেশে চাঁদপুরের ইলিশের অনেক দাম। এই ইলিশ কিন্তু সমুদ্রের মাছ। পৃথিবীর আরো যত সমুদ্র আছে বিভিন্ন অঞ্চলে ইলিশ আছে, কিন্তু অন্যান্য অঞ্চলের ইলিশগুলো আমাদের এই বঙ্গোপসাগরের ইলিশের মতো না। আবার বঙ্গোপসাগরের যে অংশটা ভারতের সঙ্গে যুক্ত, ওইখানের গুলি আবার এমন না। বাংলাদেশ সাইডের যেটা, এটা আরো স্বাদ। আবার যখন এই ইলিশগুলো সমুদ্রের পানি ছেড়ে যখন এটা আমাদের পদ্মার মধ্যে চলে আসে, মেঘনার মধ্যে চলে আসে, পানি কিন্তু সমুদ্র থেকেই আসছে। এখানে মাঝখানে তেমন কোনো বাধা নাই, দৃশ্যমান এমন কোনো প্রাচীর নাই, কিন্তু ওই পানি থেকে এই মাছগুলো দ্রুত গতিতে যখন মিঠা পানির মধ্যে প্রবেশ করার সাথে সাথে এই ইলিশের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ বেশি স্বাদ বাড়ায় দেয় এখান থেকে এখানে আসার ভিতরে। এই জন্যে এই পদ্মার ইলিশের এত দাম। সৌদি আরবও আছে, জিদ্দার মধ্যে আমি নিজেই দেখছি আছে। এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি মোহনার মধ্যে যখন যায় তখন স্পষ্ট দেখা যায় যে মেঘনার পানির সঙ্গে পদ্মার পানি, পদ্মার পানির সঙ্গে যমুনার পানি, আবার এইগুলির সঙ্গে সমুদ্রের পানি। আবার বর্ষাকালে যেখানে বর্ষার পানি আসছে, পানি আসার পরে নদীর যে অংশটা আর নদীর বাহিরের যে প্লাবিত অংশ, দুইটার পানি এক না। ওমি ওয়ারাইহিম বারযাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পানির মাঝখানে ওয়াজআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পানির মধ্যে, শুধু আমাদের দেশের এই নদী না, এই যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ওই সাগরগুলির মধ্যেও এক সাগরের পানির সঙ্গে আর এক সাগরের পানি কখনো সংমিশ্রিত হয় না। সব খেদমত করতেছে আল্লাহ। ডক্টর মৌরিস বুকাইলি এটার পরীক্ষা করে দেখছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এক সমুদ্রের পানির সঙ্গে আরেক সমুদ্রের পানি, এক নদীর পানির সঙ্গে আরেক নদীর পানির সংমিশ্রিত হওয়াটাকে যে রোধ করে রেখেছেন, এখানের মধ্যে তো কোনো দেওয়াল নাই। তাহলে এত বড় বড় জাহাজ চলাচল করতেছে, কত মানুষ কি করতেছে, তেলের সঙ্গে পানি মিশাইয়া গুটলে তেল পানি একত্রিত হয়, কিন্তু সমুদ্রের সেই পানি তো আজও কোনো জাহাজ, হাজারো হাজারো জাহাজ এই যাতায়াত করার দ্বারা একটার সঙ্গে আরেকটার পানি মিশাইতে পারে নাই। কারণটা কি? তিনি পরীক্ষা করে দেখছেন যে দুই সমুদ্রের পানির মাঝখানে সবগুলির স্রোত একদিকে, আর এই যে এয়ার কাটার আছে আপনারা যে দরজার মধ্যে দিয়ে রাখছেন, বাতাস,
এই বাতাসই কিন্তু বাতাসকে আটকে রাখতেছে। তো ঠিক সেম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নদী, দুই সমুদ্রের মাঝখানে অপর দিক থেকে, বিপরীত দিক থেকে আল্লাহ আর একটা স্রোত আল্লাহর নির্দেশে এমনভাবে চালিত করছেন যে এই দুই সমুদ্রের মাঝখানে আল্লাহর হুকুমে বুক উঁচু করে দাঁড়িয়ে এই সমুদ্রের পানিকে সে আটকে রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এই সব কুদরত দিয়ে আল্লাহ আসমানের সমস্ত সৃষ্টি, জমিনের সমস্ত সৃষ্টি, জমিনের অভ্যন্তরের সমস্ত সৃষ্টিকে আমার আপনার গোলাম বানাইছেন। এরা সব আমার খেদমত করতেছে, এরা সবাই আমার আপনার খেদমত করবে। আমরা কি করব? এদের ডিউটি মানুষের খিদমত করা। সূর্য খিদমত করে যাচ্ছে, চাঁদ খেদমত করে যাচ্ছে, বাতাস খেদমত করতেছে, পানি খেদমত করতেছে, এভাবে পাখপাখালি গাছগাছালি খেদমত করতেছে, জীব জানোয়ার খেদমত করতেছে, পোকামাকড় মানুষের খেদমত করতেছে। সব মানুষের কল্যাণে নিয়োজিত আছে। আল্লাহর নির্দেশ মোতাবেক তারা দায়িত্ব পালন করতেছে, ডিউটি পালন করতেছে। মানুষের ডিউটিটা কি? মানুষের ডিউটি হলো যে সব সৃষ্টি মানুষের খেদমত করবে আর মানুষ আল্লাহর খেদমত করবে। মানুষ আল্লাহর খেদমত করবে, আল্লাহর খেদমতটাকে ইবাদত করবে। এই ইবাদতের দ্বারাতেই মানুষ সমস্ত সৃষ্টিকুলের উপর প্রাধান্য পায়, শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই ইবাদত যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষ আশরাফুল মখলুকাত হবে তো দূরের কথা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, জীব জন্তু, চতুষ্পদ জানোয়ার, কুকুর শৃগালের চেয়েও আরো বেশি নিম্ন পর্যায়ের সৃষ্টি, জঙ্গলের ভাগ ভাল্লুক, হিংস্র যে প্রাণীগুলি আছে, হিংস্র প্রাণীর চেয়েও মানুষ আরো বেশি ভয়ঙ্কর। কারণ ভাগ ভাল্লুক মানুষের মতো এত বুদ্ধিদীপ্ত প্রাণী না, এই জন্যে তাদের একটা নির্দিষ্ট ধর্ম আছে, এর বাইরে কোনো কাজ করে না। বাঘ সবসময় বাম হাত দিয়ে কাজ করবে, কুকুর পা উঠাইয়াই কি করবে? পেশাব করবে। এটা আমেরিকা মহাদেশের কুকুর বলে, সে চেয়ারের মধ্যে বৈশা পেশাব করতো না, প্যান্ট শার্ট লাগাইয়া চেইন খুললা না। বাংলাদেশের যেটা আছে, বাংলাদেশের বিড়াল যেমন পায়খানা করে মাটি দিয়া ঢাইকা ফেলে, ঠিক ইউরোপের কোনো বিড়ালও ঠিক এই কাজই করবে। বাংলাদেশের বিড়াল যেমন মেও বলে, আরব দেশের বিড়াল কাইফা হালুকা বলে না, মেওই বলে। এদের সব ধর্ম এক, খালি মানুষের মধ্যে যত ব্যতিক্রম। মানুষ এক হালের মধ্যে থাকে না, মানুষ অপরাধ করে এবং অপরাধ করার নিত্য নতুন কৌশল এরা সৃষ্টি করে, আমদানি করে, উদ্ভাবন করে এবং সামনে অগ্রসর হইতে থাকে। তো তখন দেখা যায় যে জীব জানোয়ারের মধ্যে যারা হিংস্র, যারা ইতর, যদি আল্লাহর বন্দিগি না করে তো আল্লাহর বন্দিগি থেকে মাহরুম মানুষেরা ইতর জীব জানোয়ারের চেয়েও আরো নিম্ন স্তরের ইতরে পরিণত হয়। মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, এই জন্যে সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ মানুষের জন্যে যা পছন্দ করছেন সব হলো সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। মানুষ যা খাবে এটা শ্রেষ্ঠ খাবার, হালাল খাবার, হারাম খাইতে পারে না। মানুষ যা করবে এটা শ্রেষ্ঠ কর্ম, অপকর্ম মানুষ করতে পারে না। মানুষ যদি অপকর্ম করে তাহলে এটা মানুষের আশরাফুল মখলুকাতের স্বভাব, তার জাতের পরিপন্থী হয়। এই জন্যে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যা আছে মানুষের মধ্যেও তা আছে, বরং মানুষের মধ্যে যা আছে তার চেয়ে বেশি আল্লাহ অন্যান্য সৃষ্টিকুলের মধ্যে দেওয়া রাখছেন। দৈহিক দৃষ্টি থেকে যদি আপনি মানুষের সঙ্গে অন্যান্য জীব জানোয়ারের তুলনা করেন বা আল্লাহর সৃষ্টির তুলনা করেন,
তো আল্লাহর সৃষ্টির মধ্যে তো পাহাড়ও আল্লাহর সৃষ্টি। তো একটা মানুষ বড় হইলে আর কতই হয়, পাহাড়ের সমান তো কোনো মানুষ হয় না। জীব জানোয়ারের মধ্যে আপনি যদি দৈহিক দৃষ্টিকোণে মানুষের সঙ্গে অন্যান্য মাখলুকের তুলনা করতে চান, তো একটা মানুষের শরীর কতই বা বড় হবে। একটা নীল তিমির দেহ কত বড়, একটা বাঘ কত শক্তিশালী, মানুষের শরীরের মধ্যে শক্তি থাকলে আর কতই শক্তি থাকে। একটা বাঘের শরীরের মধ্যে কতটুকুন শক্তি আছে। মানুষ সংসার রক্ষা করার জন্যে তাদের জৈবিক চাহিদা আছে। এই জৈবিক চাহিদাও আল্লাহ মানুষের চেয়ে অন্যান্য সৃষ্টিকুলের মধ্যে বেশি দেয়া রাখছে। কত এমন কোনো দিক নেই যেই দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষের চেয়ে অন্যান্য সৃষ্টির মধ্যে আরো বেশি পাওয়ার দিয়ে রাখেন। একটা শকুন 1000 মাইল দূরে দেখে। টঙ্গী বাজারে একটা গরু ময়রা দেখো, দেখবেন কতক্ষণের মধ্যে সারা দুনিয়ার শকুন, দাওয়াত লাগবে না, ছেলে মেয়ে নাতি নাত করে সব লয়ে হাজির। মানুষ তো আমরা 100 জন মানুষের একটা মিটিং করতে চাইলে আমাদের কত ধরনের প্রসেস করতে হয়। এরা কিভাবে দূর থেকে দেখে। হুদহুদ পাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখির চোখের মধ্যে এমন পাওয়ার দিয়া রাখছে যে সে মাটির উপর থেকে দৃষ্টি দিয়ে মাটির কত ফুট নিচে পানি আছে দেখতে পায়। তো যদি দৃষ্টির মাধ্যমে মানুষের সঙ্গে আল্লাহর অন্যান্য সৃষ্টির তুলনা করতে যান, তাহলে তো মানুষের চেয়ে হুদহুদ পাখি, এমনকি শকুনের জাত মানুষের চেয়ে আরো সামনে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রত্যেক সৃষ্টির মধ্যে মানুষ যেমন খায় অন্যান্য সৃষ্টিরাও খায়, মানুষ যেমন ঘুমায় অন্যান্য সৃষ্টিও ঘুমায়, মানুষ যেমন চলাচল করে অন্যান্য সৃষ্টির মধ্যেও চলাচলের আল্লাহ শক্তি দিয়ে রাখছেন, মানুষ যেমন দেখে অন্যান্য সৃষ্টিও দেখে, মানুষ যেমন ঘ্রাণ নেয় অন্যান্য সৃষ্টিও মানুষের মতো না, বরং মানুষের চেয়ে আরো প্রখর ঘ্রাণ শক্তির অধিকারী। এই যে পঞ্চ ইন্দ্রিয়, 5টা যে শক্তি, মানুষের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বুধ শক্তি, ত্বক শক্তি, এই সব শক্তির মধ্যে মানুষের চেয়ে আল্লাহ অন্যান্য সৃষ্টিকে আরো বেশি সমৃদ্ধ করেছেন। এরপরও আল্লাহ মানুষকে কেন আশরাফুল মখলুকাত বানিয়েছেন? যে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করে, মানুষ আল্লাহর ইবাদত করে। এই জন্যে অন্যান্য সৃষ্টিকুলের খাবারের তরিকা আর মানুষের খাবারের তরিকা এক না। অন্যান্য মানুষ যেমন মলমূত্র ত্যাগ করে, জীব জানোয়ার মলমূত্র ত্যাগ করে। যারা গরু ছাগল পালেন দেখবেন গোয়ালের মধ্যে গরুগুলি বসে বসে রাত্রি যাপন করে এবং তাদের স্টক করা খাবার রাত্রে চাবাইতে থাকে। পেশাব করার যদি এরা চানা দেওয়ার সময় হয় অথবা লেদা দেওয়ার সময় হয় তখন দাঁড়ায় যায়। তো দাঁড়াইয়া এরা মলমূত্র ত্যাগ করে। তো দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করাটা এটা সাধারণ মাখলুকাতের জীব জানোয়ারের চরিত্র। তো আল্লাহ তাআলা সমস্ত জীব জানোয়ারের উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন মানুষ যদি দাঁড়াইয়া প্রস্রাব করে, মানুষ যদি দাঁড়াইয়া পায়খানা করে, তাহলে মানুষ তার প্রমোশন না হয়ে তার ডিমোশন হয়। সে মনিবের কাতার থেকে গোলামের কাতারে নেমে আসে। এই জন্যে ইসলাম মানুষকে সুন্দর তরিকা শেখাইছেন। আশরাফুল মখলুকাতের জন্যে মলমূত্র ত্যাগ করার আশরাফুত তারায়েক, শ্রেষ্ঠ তরিকা শিক্ষা দিয়েছে যে তোমরা দাঁড়ায়া প্রস্রাব করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আলী লা তাবুল কাইমান, আলী দাঁড়ায়া প্রস্রাব করো না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফেররা এসে ঠাট্টা করে বলতেছে,
আরা নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। আরা নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। فقال أجل نهانا أن نستقبل القبلة بغائط أو بول إلى آخر الحديث। হযরত সালমান ফার্সিকে কাফেররা বলতেছে, গো তোমাদের নবীর তো দেখলাম তোমরা সব কিছুই শিখায়, কেমনে হাঁকবা, কিভাবে বসে, পায়খানা করার বসার তরিকাটাও তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দেয়। তিরস্কার করতেছে। আসলে এটা তিরস্কার করার জিনিস না, এটা গর্বের বিষয়। তখন হযরত সালমান ফার্সি হাকিমানা আন্দাজে জবাব দিয়েছেন যে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এমন মহান নবী দান করেছেন যে তিনি আমাদেরকে বড় বড় বিষয়গুলি যেমন শিক্ষা দেন, পেশাব পায়খানা করতে গেলে কিভাবে বসতে হবে, এই ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলিও তার অনুসরণকারী উম্মতকে শিক্ষা দিতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেঞ্জা কিভাবে করবে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়ারফা সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ। ইস্তেঞ্জা করতেন, কিন্তু ইস্তেঞ্জায় বসার কাছাকাছি না যাওয়া পর্যন্ত কাপড় সরাইতেন না। আমরা তো মনে করেন যখন নিয়ত করছি গলার মধ্যে বাইন্ধা লাইছে তখনই না, এটা হায়া শরমের বিষয় আছে। ইস্তেঞ্জা করতে গিয়ে বাম দিকে চাপ রাখার কথা বলছেন এবং যাওয়ার সময় দোয়া পড়তে বলছেন, বাম পা দিয়ে ঢুকতে বলছেন এবং ডাইন পা দিয়ে বের হওয়ার কথা বলছেন। কেন? যে তুমি কিন্তু কুকুরের জীবন যাপন করো না, তুমি শৃগালের মতো চতুষ্পদ জন্তু নও, অন্যান্য জীব জানোয়ারের মতো আল্লাহ তোমার মাকাম তোমার মর্যাদা রাখেন নাই, সব কিছুকে তোমার গোলাম বানাইয়া তোমারে মনিব বানাইয়া দিছে। তোমার আচরণ জীব জানোয়ারের আচরণের মতো হতে পারে না। বাঘ ভাল্লুক কুত্তা বিলাই এগুলি নখ কাটে না। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ কাটার কথা বলছেন, যে কোনো ব্যক্তি যদি শুক্রবার দিন নখ কাটে, 7 দিনে একবার যদি নখ কাটে, আল্লাহ তাআলা 7-এর সঙ্গে আরো 3 যুক্ত করে 10 দিনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। বিলায়ে নখ কাটতে পারবো? এখন কাটে, নতুন শুরু করছে। কেন? ইসলামের বিপক্ষে একটা এজেন্ডা দাঁড় করাই দিছে। তো ঠিক এইভাবে মানুষ যেমন নখ কাটে, এই নখ কাটা এটি ক্রমবর্ধমান একটা অবাঞ্ছিত জিনিস, এটা বাড়বে। মানুষের যেমন বাড়ে, অন্যান্য জীব জানোয়ারেরও বাড়ে। মানুষের অবাঞ্ছিত পশম আছে, অন্যান্য জীব জানোয়ারেরও আছে, কিন্তু মানুষের অবাঞ্ছিত এই লুমগুলিকে সুন্নত তরিকায় যদি কোনো ব্যক্তি পরিষ্কার করে, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সে শারীরিকভাবে স্বাচ্ছন্দ্যের অধিকারী হয়, তার মনের মধ্যে প্রফুল্লতা আছে এবং তার জিন্দিগিটা সুখময় মধুময় হয়, ডিপ্রেশন থেকে মুক্তি পায়। আছে না, অনেকে আছে না যে হতাশাগ্রস্ত হয়ে রয়েছে, মন মেজাজ খারাপ, কোনো কিচ্ছু নাই, এমনি আরেকজনের সঙ্গে ঝগড়া লাগিয়ে গেছে, ঘরের মধ্যে গিয়া ছেলে মেয়ের সঙ্গে বান নাই, তুফান নাই, আওয়াজ নাই, গর্জন নাই, ঝগড়া লাগিয়ে গেছে। ঝগড়া লাগার পরে সে নিজেও বুঝে না কেন ঝগড়া লাগছে। কেন লাগে? যে সুন্নত তরিকায় যেভাবে একটা হলো পরিচ্ছন্নতা আর একটা হলো পবিত্রতা। পরিচ্ছন্নতা এবং পবিত্রতার ঘাটতি থাকলে শয়তানে যে তারে ধরে রাখছে সে বুঝেও না যে শয়তানে হেরে ধরে রাখছে। গন্ডগোল ঘটানোর পরে তখন মনে হয় হায় রে, এটা কি করছে।
এই হালগুলি থাকে না। তা আমি আপনাদের খিদমতে যে বিষয়ে আলোচনা করার জন্যে এই লম্বা ভূমিকা পেশ করছি, সেটা হলো যে আল্লাহ তাআলা অন্যান্য জীব জানোয়ারকেও খাবারের ব্যবস্থা রাখছে, মানুষরেও রাখছে, কিন্তু তার খাবারের তরিকা আর মানুষের খাবারের তরিকা এক না। মানুষ হারাম খাইতে পারে না, যে কোনো হালাল খাবারও হারাম পন্থায় উপার্জন করে খাইতে পারে না। আবার হালাল খাবারগুলিও একটা সুন্নত তরিকায় খাবারের কথা বলছেন, যে বিসমিল্লাহ বলে খাবে, দস্তরখান বিছাইয়া খাবে, কতটুকুন খাবে, খিদা লাগলে খাবে, কি পরিমাণ খাবে, খিদা থাকতে সে উঠে যাবে। খিদা থাকতে উঠবে এটার মানে কি? মানুষ খাবার গ্রহণ করতে গিয়ে একটা এমন সময় আসে যে মনে হয় আর কিছু খাইতে পারুন, আর নিমু না না নিমু, মানে নিলে খাইতেও পারবো, আবার না খাইলে আমার কোনো সমস্যা হবে না। এই একটা অবস্থা খাদ্য গ্রহণ করার সময় মানুষের আসে। এই অবস্থাটা আসলে আর না যদি খায়, তাহলে সুন্নত মোতাবেক খাবার হয়। খিদা লাগায় খাইবার কথা বলছে, আল্লাহর নাম নিয়ে খাইবার কথা বলছে, আল্লাহর নাম নিতে ভুলে গেলে মাঝখানে আবার দোয়া পড়ার কথা বলছে, খাবার শেষ করার পরে আবার দোয়া শিখাইছে, আল্লাহ তাআলা শুকর গুজারি করার কথা বলছে। কুকুর, বিড়াল, শ্রীগাল এই সমস্ত জীব জানোয়ারের তরিকা নাই। এরা আপনার খাদ্য গ্রহণ করার সময় এটা কার খাইতেছে, ক্ষেতটা কি তার মালিকের না আরেকজনের, এগুলি চিন্তা করার তার কোনো সুযোগ নাই, সে খাইতেছে। তো ঠিক এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেও বংশ রক্ষার একটা তরিকা রাখছেন। মানুষের যেমন বংশ বিস্তার হয়, বংশ হেফাজত হয়, ঠিক এমনিভাবে অন্যান্য জীব জানোয়ারেরও বংশ রক্ষা হয়, বংশ বিস্তার হয়। তো মানুষের বংশ রক্ষা এবং বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা বিবাহের তরিকা রাখছে। আর মানুষ ব্যতীত অন্যান্য জীব জানোয়ারের জন্য এই ধরনের কোনো বিধান নাই, অঘোষিত বিধান আছে। হারাম প্রাণী যেগুলো, যে প্রাণীগুলি খাইতে আল্লাহ হারাম করে রাখছেন, ওইগুলির মধ্যে বিবাহের তরিকা বরাদ্দ থাকে না। আর যেই খাবারগুলি খাওয়া হালাল করছেন, এগুলির মধ্যে আল্লাহ তাআলা অঘোষিতভাবে তাদের মধ্যে একটা বিধান থাকে। উট কখনো তার পূর্ববর্তী তার মা জাত যেগুলি আছে, এই মা জাতের উপর কখনো প্রজনন করে না, কখনো প্রজনন করে না। মানুষের এই বংশ হেফাজত করার জন্যে আল্লাহ তাআলা বিবাহের তরিকা দিয়েছেন। কেন? যদি এটা না দেওয়া হয়, জীব জানোয়ারের মতো যত্রতত্র যাকে খুশি যেভাবে খুশি, যদি আপনার এই একটা পুরুষ নারী আরেকটা নারী আরেকটা পুরুষের যদি জরুরত পুরা করতে যায়, তাহলে মানুষ যে আশরাফুল মখলুকাত, তার সেই মহান স্তর থেকে তার ডিমোশন হয়ে জানোয়ারের স্তরে সে চলে আসে, সে আশরাফুল মখলুকাতের কাতারে আর থাকে না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের এই যে তরিকা, আল্লাহর যে বিধান, এটা কোনো সামাজিক কোনো বিষয় না। বিবাহ এটা একটা মহান ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানরা অঘোষিতভাবে একটা ক্রুসেড ধর্মযুদ্ধ মুসলিম সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। 1095 খ্রিস্টাব্দ থেকে 1229 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের সঙ্গে যে ক্রুসেড হয়েছিল, এই ক্রুসেডে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এবং সুলতান নূর উদ্দিন জঙ্গির কাছে যখন তারা বেধড়ক মার খেয়েছে, তখন সমস্ত বদ্দিনেরা জোটবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদের সঙ্গে সরাসরি যুদ্ধ করে কখনো টিকতে পারবো না। এই জন্যে যুদ্ধ করব, কিন্তু আমরা যুদ্ধের ঘোষণা দেব না। অঘোষিতভাবে ঘোষণাহীন শরীয়তের যত বিধান আছে, প্রত্যেকটা বিধানের বিপক্ষে একটা একটা করে এজেন্ডা বাস্তবায়ন করে
আমার আপনার সমাজ থেকে, আমার আপনার জিন্দেগি থেকে রসুলের তরিকাকে সরাইয়া ফেলছে। আমাদের দেশের মধ্যে আমরা বাম দিক দিয়ে চলাচল করি রাস্তা, অথচ আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে ডান দিক দিয়ে চলে, ওইদিকে ডান দিকে চলে। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে চলতেন, ডান দিকে চলার তরিকা দিয়েছেন। আমরার দেশের গাড়ি বানাইছে কেমনে? গাড়ি থেকে নামার সময় দেখবেন এই যে স্টিয়ারিংগুলি আমাদের দেশের ডান হাতি বাম হাতি বেশ কম করে দিছে। বাস থেকে নামার সময় আপনার হেল্পাররা বলে বাম্পা বাম্পা। কেন বলে? যেটা এমনভাবে দরজাগুলি দেওয়া হয়েছে, যদি ডান পা দিয়ে কেউ নামে অ্যাক্সিডেন্ট করবে। এটা কেন? কৌশলে। এমনি যদি বলতো যে তোমার নবী ডান পা দিয়ে তোমাকে বের হতে বলছে, তুমি এটা মান্য না, তো এটা যদি বলে, তো যারা সুন্নতের উপর আমল করতে গাফলতি করে এরাও সুন্নতের উপর আমল করতো। কারে? আমার নবীর সুন্নতের খেলাফ কাজ করার এজেন্ডা তুই বলতেছিস, আমার জান থাকতে রসুলের সুন্নতের খেলাফ আমি চলবো। এই জন্যে কৌশলে এবার করে দিস। রাস্তার ডান দিক দিয়ে মুসলমান চলবে। এখন যদি আপনি গাড়ি নিয়ে রাস্তার ডান দিকে যান, মামলা দিয়ে দিব, মিনিমাম 3000 টাকা, 12 বেশি, তো বাধ্য হয়ে কাজ করতে হবে। ঠিক এইভাবে বিবাহ নামক এই মহান ইবাদতটাকে সমাজ থেকে বিতাড়িত করছে। কেন? সারা দেশের মধ্যে মুসলিম সমাজে জিনার রাজত্ব কায়েম করবার জন্য। এমনভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহটা আমার তরিকা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। আর যে ব্যক্তি আমার সুন্নত এই বিবাহকে উপেক্ষা করবে, এটার থেকে দূরে থাকবে, এটার থেকে বিমুখ হয়ে থাকবে, সেই ব্যক্তি আমার উম্মতি দাবি করলেও সে আমার উম্মতি না। এখন বিবাহের ক্ষেত্রে বিমুখ হওয়ার জন্য যত এজেন্ডা আছে সব এগুলি এরা বাস্তবায়ন করছে। আমি যদি জীবিত থাকি, ইনশাল্লাহ আগামী শুক্রবারে আপনাদের খেদমতে এই সম্পর্কে আলোচনা করব। বুল্লা গেলে মনে করাই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগে আমরা মরতে হইব। নবীজির শাফাআত ছাড়া আমাদের কোনো পথ নাই। মানুষে ঘৃণা ছড়াক, হিংসা ছড়াক, বিদ্বেষ ছড়াক, আমরা নবীজির তালিম অনুসারে ভালোবাসার শিক্ষা দিব, ভালোবাসার জয়গান গাইব, রসুলের সুন্নতের উপর আমল করতে করতে ঈমান নিয়ে মরার জন্যে আমরা সামনে অগ্রসর হইব। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সব মুসল্লি ভাইকে তৌফিক দান করুন।